হ্যাঁ, হ্যাঁ, উত্তেজনাটা প্রাণের ভয়ে এটা আশ্রয় নিয়ে যে পুকুরে মানিকগঞ্জের ঘটনা, পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছে, এটা ভর্তি রয়েছে এবং কি উত্তেজনা চরম আকার ধারণ করলে পুলিশের নিয়ন্ত্রণ করেছে এটা ১ ঘন্টায় সবকিছু মিলিয়ে এখন শান্ত রয়েছে সকাল ১০টা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তৌহিদি জনতার একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ একদম কোর্ট চত্বরের দিকে আসতে থাকে। সমবেত হয়েছিল এর আগেই ৯টা থেকে বাস স্ট্যান্ড এলাকায়। সেখানেই এই তৌহিদি জনতা একত্রিত হয় এবং তারপরেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যতটুকু আমরা দেখেছি যে মানিকগঞ্জের বিজয় মেলার মাঠের পাশে একদম কিছু যে বাউল সম্রাট আবুল সরকারের একদম অনুসারী তারা দাঁড়িয়েছিল, তা সেখানে কিন্তু তৌহিদি জনতা তাদেরকে হামলার শিকার হয়, পাল্টাপাল্টি শুরু হয় এবং কি সেক্ষেত্রে কিন্তু কিছু আহ, যে আবুল সরকারের অনুসারীরা নিজের প্রাণ ভয়ে পাশের ডুবাতে আশ্রয় নেয় এবং কিছু জন পাশের বাসায় ঢুকলে সেখানেও মানুষকে আক্রমণ করে তারা এবং মারপিট করে। এতে যা বলা হচ্ছে যে মানিকগঞ্জের যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকদিন কাজ করেছে, এর মধ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ কাজ করে তা নিয়ন্ত্রণে আনে কিছু সময়ের মধ্যে। প্রাণ ভয়ে আশ্রয় নিলেও এই পুকুরে আহ, তখনও তারা ডেল পাটখেল হ্যাঁ ডিল পাটখেল ছুটতে থাকে। কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়ে এই আবুল সরকারের অনুসারীরা। পরে তৌহিদি জনতার লোক এবং পুলিশের সহযোগিতায় তা এখানে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আসতে আমরা দেখতে পেরেছি এবং তারপরেই আহ, আমরা যতটুকু শেষ পর্যন্ত জেনেছি যে আবুল সরকারের অনুসারীরা ৩ জন ভর্তি রয়েছে মানিকগঞ্জ সদর হাসপাতালে এবং এই পুকুরেই কিন্তু বেশিরভাগ অনুসারীরা আশ্রয় নিয়েছিল এবং এখানেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিন্তু তৌহিদি জনতারও ২ জনের কথা বলা হচ্ছে, তারাও আহত হয়েছে। এই যে যে উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু সেই গ্রেপ্তারকৃত আবুল সরকারের অনুসারী এবং কি যে তৌহিদি জনতা, যদি তার পিছনের একটু কথা বলি সেটা হচ্ছে আজকে সকাল ৯টার দিকে বিক্ষোভ এবং সমাবেশ তৌহিদি জনতা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ঘোষণা করে এই কর্মসূচি। পরবর্তী সময়ে আবুল সরকারের অনুসারীরা এই মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে একটি সমবেত বা মানববন্ধন করার লক্ষ্য নিয়ে কাজ করে। পরক্ষণেই তাদের এইটা হামলা হওয়ার কারণে তারা এটা তাদের যে কর্মসূচি তারা বাতিল হয়েছে এবং এটাই ছিল আজকের যে মানিকগঞ্জ উত্তেজনা। ভালো থাকবে।